চলো শ্রুতি। হাত করে দেখছিস কি? মেরে ফেলোকে। তুই ওকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। বাবাকে কথা দিয়েছি শ্রুতিকে নিয়ে ফিরবো। কারোর বাবার ক্ষমতা নেই আমাকে আটকাবে। শ্রুতি চলে আয়। শ্রুতি, শ্রুতি, হে ভয় পেও না শ্রুতি, চলে এসো, আমি আছি তো। এসো শ্রুতি, এসো। ওকে বাবা। শ্রুতি, আমি শ্রুতি, আমি অভি। আমি পাগল নাকি? হ্যাঁ পাগল না শ্রুতি, শ্রুতি আমি জানি শ্রুতি আমাকে কতটা ভালোবাসে, এও জানি আমার সাথে কেন এরকম ব্যবহার করলো। শ্রুতি আমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবে না। বসন্তের মিষ্টি হাওয়ার মতন শ্রুতি এসেছিল আমার জীবনে। বিনুদার কাছ থেকে জেনে নিয়েছিস তো কোন ট্রেনে আসছে? হ্যাঁ, দার্জিলিং মেল, সকাল 8:30। ট্রেন কটায় ঢুকছে রে? 8:30। 8:30? এখনো আধ ঘন্টা সময় আছে, চল। হ্যাঁ, বলছি এই প্রথম আমরা কোনো মেয়েকে দিতে এলাম, তাই না? অভিকে দেখেছিস? আজ হেভি মাঞ্জা দিয়ে বেরিয়েছে। কলকাতা থেকে ইম্পোর্টেড মাল আসছে কাকা। ক্যারিয়ারকে চকচকে হতে হবে না? এই কি মনে হয় বলতো, কালো না ফর্সা? এই চুপ কর তো, বয়স কালার ফর্সা কালো কিছুই দেখা নেই। মুখে কমা লাগাবি, এক্ষুনি একটা ফুল স্টপ দি। আরে অভি, এত সকালে স্টেশনে কেউ আসছে নাকি? হ্যাঁ। কোন ট্রেনে? দার্জিলিং মেল, এখনো দেরি আছে। অনেকক্ষণ আগে এসে গেছে। এই তুই যে বললি 8:30টায় ঢুকছে, ওটা লেট করলে, আজকে রাইট টাইমে এসেছে। দিল তো? এই প্রথম এখানে আসছে, কাউকে জানে না চেনে না। যদি না পাই না মেরে চাটনি বানিয়ে দেবো। এত মেয়ে কি করে বুঝবো কোনটা আমাদের? এই আমার সিঙ্গুলার, তোরা আমার সঙ্গে